হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যারা 2022 সালে পরীক্ষার্থী, অর্থাৎ 23/4/2024 কালকে তাদের পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট ম্যাথ সাজেশন অপারেশন ম্যানেজমেন্টের চ্যাপ্টার নাম্বার 6 এ ইনভেন্টরি সিস্টেম। এই চ্যাপ্টারে প্রত্যেক বছর একটা করে ম্যাথ আসে। তো এই ম্যাথটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তা বিশ্লেষণের জন্য আমি একটা অ্যানালাইসিস দেখতেছি যে 2016 সালে এখান থেকে পারছিতে একটা প্রশ্ন, 17 সালে পারছি, 18 সালে পারছি, 19 সালেও পারছি, 20 সালেও পারছি এবং 21 সালেও পারছি। তাহলে 2022 সালে এখান থেকে পারছিতে একটা ম্যাথ আসবে। আমি যে চারটা ম্যাথ করাবো এই চারটা ম্যাথ যদি বেসিক সহকারে করে যাও তাহলে আশা করি এখান থেকে তোমরা একটা ম্যাথ তোমাদের পরীক্ষার মধ্যে আসবে এবং একটা তোমরা অ্যান্সার করতে পারবে। জাস্ট 4-5টা সূত্র পারলেই আমাদের এখান থেকে আমরা একটা ম্যাথ অ্যান্সার করতে পারবো। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আমাদের সাজেশন ক্লাস শুরু করি। সর্বপ্রথম আমরা যে ম্যাথটা করবো সেটা হলো সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 1 আউট অফ 4। তাহলে আমরা চারটা ম্যাথ করাবো। এই চারটা ম্যাথের মধ্যে ভালো করে বেসিক সহকারে করে গেলে আশা করি এখান থেকে ম্যাথ আসলে তুমি অ্যান্সার করতে পারবা। তো প্রশ্নটা বলছে যে আল্ট্রা টায়ার্স হ্যাজ এক্সপেক্টেড সেলস 12,000 ইউনিট দিস ইয়ার। এই বছর আমাদের 12,000 ইউনিট পণ্য বিক্রি করছে। এই 12,000 কে আমরা বলবো হচ্ছে অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল ডিমান্ড। দ্য ফার্ম অ্যাজুম অন অর্ডারিং কস্ট। এখানে অর্ডারিং কস্ট হচ্ছে 6 টাকা পার অর্ডার, অর্থাৎ একবার অর্ডার দিলে 6 টাকা কস্ট হয়। এন্ড ক্যারিং কস্ট 1.60 পার টায়ার, এবং ক্যারিং কস্ট হচ্ছে প্রতি টায়ারে 1.60। তাহলে এখান থেকে আমি তিনটা মান পেলাম। এক, অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল ইউজেজ, দ্যাট মিনস এর মান পাইলাম 12,000। অর্ডারিং কস্ট দ্যাট মিনস ওর মান পাইলাম হচ্ছে 6, এবং ক্যারিং কস্ট দ্যাট মিনস সি এর মান পাইলাম হচ্ছে 1.6। এই তিনটা তথ্যের উপর ভিত্তি করে তিনটা রিকোয়ারমেন্ট করতে বলছি। প্রথম বের করতে হচ্ছে ইউকিউ। ইউকিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যার বাংলা হচ্ছে মিতব্যয়ী ফরমাসের পরিমাণ। মিতব্যয়ী ফরমাস কি? যে পরিমাণ পণ্যের অর্ডার দিলে আমাদের ব্যয়টা সবচেয়ে কম হবে সেটাকে বলা হবে মিতব্যয়ী ফরমাসের পরিমাণ। তো ইউকিউ সূত্র হচ্ছে একটা, আমরা জানি ইউকিউ সূত্র হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। 2AO ডিভাইডেড বাই সি। এখানে 2 তো 2, এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড যার মান আমাদের প্রশ্নে দিয়ে আছে 12,000, এই জন্য এখানে 2 ইন্টু 12,000। ও মানে অর্ডারিং কস্ট যার মান আমাদের প্রশ্নে দিয়ে আসছিল 6, আর সি মানে ক্যারিং কস্ট যার মান আমাদের প্রশ্নে ছিল 1.6। তাতে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন কিভাবে করব? 2 ইন্টু 12,000 ইন্টু 6 ভাগ হচ্ছে 1.60, যা হবে রুট অ্যান্সার সমান দিলে মান হবে 300। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মান পেলাম আমরা 300। এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যান্সারের সাথে আমাদের হবে ইউনিট, অর্থাৎ 300 ইউনিট। তার মানে 300 ইউনিট পণ্যের অর্ডার যদি দেই তাহলে আমাদের ব্যয়টা সবচেয়ে কম হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা বুঝতে পারছি। এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 2। বলছে হাউ মেনি অর্ডার উইল প্লেস ডিউরিং দ্য ইয়ার। তাহলে হাউ মেনি অর্ডার মানে নাম্বার অফ অর্ডার, অর্থাৎ এক বছর আমরা কয়বার অর্ডার দেব। The number of order, যেটাকে শর্টকাটে বলবো NO, যার সূত্র কি A ডিভাইডেড বাই ইউকিউ। এ মানে কি অ্যানুয়াল ইউজেজ, যার মান আমাদের প্রশ্নে ছিল 12,000। ইউকিউ যেটা আমরা বের করলাম 300। তাহলে 12,000কে 300 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো কত? 40। এখানে আমরা কি লিখলাম? টাইমস, অর্থাৎ 40 বার। এক বছরে আমরা অর্ডার দিব 40 বার। কিভাবে? মোট 12,000 পণ্য লাগবে, প্রতিবার অর্ডার দিব হচ্ছে 300, তাহলে কয়বার অর্ডার দিতে হবে? 40 বার। এই 40 হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এবার 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে হোয়াট উইল বি দ্য এভারেজ ইনভেন্টরি। তো এভারেজ ইনভেন্টরি সূত্র হচ্ছে ইউ কিউ রে, এভারেজ মানে হচ্ছে 2, তাহলে ইউ কিউ রে 2 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে ইউ কিউর মান আমরা পাইছি হচ্ছে 200, ইউ আর 2 হচ্ছে 2, তাহলে ইউ কিউর মান হচ্ছে 300 আর এভারেজের জন্য 2। তাহলে 300 রে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো কত? 150 ইউনিটস। তো আশা করি প্রিয় শিক্ষার্থী সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 4। এটা পার্ট সি এর জন্য, প্রত্যেকটা অঙ্ক পার্ট সি তে আসবে 10 কিংবা 8 মার্কের জন্য, অর্থাৎ এর সাথে ছোট্ট একটা লেস দেয়া থাকবে আর বাদ বাকিগুলো অঙ্ক থাকবে। প্রশ্ন বলা আছে যে ইফ দ্য রিকোয়ারমেন্ট ফর এ পার্টিকুলার ইনভেন্টরি আইটেম ইজ 10,000 ইউনিট পার ইয়ার। এখানেও ঠিক এক বছর আমাদের ইউনিটের পরিমাণ লাগবে 10,000, দ্যাট মিন্স এর মান 10,000। অর্ডারিং কস্ট 4 মানে ও এর মান 4, এন্ড ক্যারিং কস্ট 2 টাকা, তার মানে সি এর মান হচ্ছে 2। তাহলে সি হচ্ছে 2, অর্ডারিং কস্ট হচ্ছে 4 এবং এর মান হচ্ছে 10,000।
প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, দ্যাট মিন্স ইউকিউ। তাহলে ইউকিউ একটু আগে বের করলাম, 2√2AO ডিভাইডেড বাই সি। তাহলে 2 এর মান আছে 10,000, ওর মান আছে 4,000, ডিভাইডেড বাই সি মানে 2। তাহলে 10,000 ইন্টু 2 ইন্টু 4 ভাগ হচ্ছে 2, যা হবে রুট অ্যান্সার সমান দিলে মান হবে 200। তাহলে এই অঙ্কে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটির মান হচ্ছে 200। আর 2 নাম্বারটা ফাইন্ড আউট দ্য অপটিমাম ওয়ার্ডার পার ইয়ার, দ্যাট মিন্স নাম্বার অফ ইয়ার। তাহলে নাম্বার অফ ওয়ার্ডার সূত্র একটু আগে পড়লাম, এ ডিভাইডেড বাই ইউকিউ। তাহলে এর মান আমাদের প্রশ্ন ছিল 10,000, ইউকিউ মান পাইছি কত 200। তাহলে 10,000 কে 200 দ্বারা ভাগ করলে পাবো কত 50 টাইমস, অর্থাৎ এক বছরে 50 বার ওয়ার্ডার দিতে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 নাম্বারটা বুঝতে পারছো। তো যারা বিবিএ থার্ড ইয়ার পরীক্ষার্থী তাদের জন্য আমাদের অনলাইন রিভিশন ব্যাচ চলমান। তোমরা যারা এখনো আমার অনলাইন ব্যাচে এনরোল করা নাই তারা এনরোল হবা। প্রতিটি ম্যাথ সাবজেক্টের জন্য 510 টাকা। এই 510 টাকার মাধ্যমে তোমরা কি কি পাবা? প্রথম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারে রেকর্ড ক্লাস প্লাস লেকচার শিট, আর এরকম ভাবে প্রত্যেকটা লেকচার শিটে কি থাকবে? সলিউশন থাকবে। তাহলে তিনটা জিনিস পাবা, এক রেকর্ড ক্লাস, দুই লেকচার শিট, প্লাস এই যেরকম ভাবে সমাধান, সুন্দর সমাধান থাকবে লেকচার শিটে। একটা অঙ্ক তোমার বইয়ের বাড়ি থেকে করতে হবে, প্রত্যেকটা অঙ্ক সমাধান একটা পিডিএফ দিবে। এই তিনটা কম্বাইন করে পড়াশোনা করবে এবং যে ধরনের সমস্যা হবে সমস্যাটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে সাপোর্টিং গ্রুপ আছে, সেই গ্রুপে প্রশ্ন করতে পারবা। তো যারা এনরোল হবা তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ভর্তি করে নিব। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 3/4। তো প্রশ্নটা কি বলছে? বলা আছে যে an operator manufacture 50 job in 6 hours and 30 minutes, অর্থাৎ 50টা কাজ করতে তার সময় লাগে 6 ঘন্টা 30 মিনিট। আমরা জানি 6 ঘন্টা 30 মিনিট, দ্যাট মিন্স এই 6 ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট, 6 ঘন্টা 30 মিনিটকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে 6 ঘন্টা মানে 360 মিনিট আর 30, তাহলে 360 আর 30 মানে 390 মিনিট। তাহলে এইটাকে আমরা বলবো অ্যাকচুয়াল টাইম। তাহলে অ্যাকচুয়াল টাইম আমরা বের করলাম 390 মিনিট। If this time include the time for a sitting is missing, calculate the operator efficiency, অর্থাৎ দক্ষতা বের করতে বলছে। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ ফর দিস জব ওয়াজ, সিটিং টাইম 35 মিনিট আর প্রোডাকশন টাইম পার পিস 8 মিনিট। আমাদের পিস কয়টা মানে কাজ কয়টা? 50টা। তাহলে 50-এ 8 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা প্রোডাকশন টাইম পাবো। তাহলে 50 ইন্টু 8 মানে 400 মিনিট, আর এখানে সিটিং টাইম দিয়ে আছে 35। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড টাইম হবে 400 প্লাস 35, তাহলে 435। নিচে আমরা লিখছি গিভেন দ্যাট অ্যাকচুয়াল টাইম আমরা বের করছি 390 আর স্ট্যান্ডার্ড টাইম সেটিং টাইম প্লাস প্রোডাকশন টাইম। তাহলে সেটিং টাইম প্রশ্নে ছিল 35 আর প্রোডাকশন টাইম হচ্ছে পার পিস 8 মিনিট। তাহলে পিস কয়টা আমাদের? 50টা। তাহলে 50 ইন্টু 8 সমান সমান কত? 400। তাহলে দুটো যোগ করা হয় 435 মিনিট। তাহলে এখান থেকে বুঝতে পারলাম স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 435 আর অ্যাকচুয়াল টাইম হচ্ছে 390। এখন আমাকে বের করতে বলছে অপারেটর ইফিসিয়েন্সি, দক্ষতা বের করতে বলছে। তো অপারেটর ইফিসিয়েন্সি সূত্র হচ্ছে উপর স্ট্যান্ডার্ড নিচে অ্যাকচুয়াল ইনটু 100। স্ট্যান্ডার্ড টাইম বের করছি 435, অ্যাকচুয়াল টাইম বের করছে 390 ইনটু 100। এটা ক্যালকুলেশন করে মান পাবো 111.5%। তো আশা করি প্রিয় শিক্ষার্থী সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 এটা আমরা 3 এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা চলে যাব আমাদের এই সুপার শর্ট ম্যাথ সাজেশনে সর্বশেষ অঙ্ক 4/4। প্রশ্নটা কি বলছে আমরা একটু ভালো করে সবাই খেয়াল করব। প্রশ্ন বলছে টু অল্টারনেটিভ লোকেশন ঢাকা এন্ড খুলনা আর আন্ডার কনস্ট্রাকশন ফর এ নিউ প্ল্যান। তো ঢাকা এবং খুলনায় দুইটা নতুন প্ল্যান খুলবে। দা সিলিং প্রাইস অফ দ্য প্রোডাকশন 250 পার ইউনিট। সিলিং প্রাইস ইউনিট প্রতি 250, অর্থাৎ এক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 250। ইউজ দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন হুইচ লোকেশন ইল্ড দ্য হায়ার টোটাল প্রফিট। বলছে কোন লোকেশনে সবচেয়ে বেশি প্রফিট হবে, ঢাকা নাকি খুলনা। তো প্রফিট যেহেতু বের করতে হবে, তো প্রফিট বের করার সূত্র হচ্ছে আমরা জানি টোটাল সেলস থেকে টোটাল কস্ট বাদ দিই। টোটাল সেলস থেকে টোটাল কস্ট যদি বাদ দেয় তাহলে আমরা পাবো প্রফিট। এন্ড টোটাল সেলস কিভাবে বের করব, টোটাল কস্ট কিভাবে বের করব। তো আমাদের কিছু তথ্য দিয়ে আছে। প্রশ্নে বলছে যে লোকেশন ঢাকার জন্য এবং খুলনার জন্য ফিক্সড কস্ট, ঢাকার জন্য ফিক্সড কস্ট 15 লাখ, খুলনার জন্য ফিক্সড কস্ট 28 লাখ। ঢাকার জন্য ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 50, আর এখানে আমাদের ইউনিট দেওয়া আছে 30,000। তাহলে 30,000 যদি 50 দ্বারা গুণ করি তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট পাবো ঢাকার জন্য। আর খুলনার জন্য এখানে ইউনিট দেওয়া আছে 40,000, যার এক ইউনিট দাম হচ্ছে 85। তাহলে 40,000 কে 85 দ্বারা গুণ করলে পাবো খুলনার জন্য টোটাল ভ্যারিয়েবল কস্ট, আর ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে দেওয়া আছে 28 লাখ।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রফিট বের করার সূত্র কি? টোটাল কস্ট মাইনাস হচ্ছে টোটাল সেলস থেকে কস্ট বাদ দিব। তাহলে টোটাল কস্ট হলো দুই ধরনের কস্ট, এক হলো ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তাহলে আমরা এখানে লিখছি ঢাকার জন্য টোটাল কস্ট সমান সমান ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। ঢাকার জন্য ফিক্সড কস্ট সরাসরি প্রশ্ন ছিল 15 লাখ, আর ভ্যারিয়েবল কস্ট 30,000 ইউনিট, এক ইউনিটের ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 50। তাহলে 30,000 ইন্টু 50, এটাকে ক্যালকুলেশন করলে মান পাবো 30 লাখ। এই হচ্ছে টোটাল কস্ট। তাহলে এখন টোটাল সেলস বের করব। আমাদের এক ইউনিটের বিক্রয় মূল্য প্রশ্নে দিয়েছে 250, তাহলে ঢাকার জন্য কত ইউনিট? 30,000 ইউনিট। তাহলে টোটাল সেল 30,000 ইন্টু 250 সমান সমান 75 লাখ। সো প্রফিটের সূত্র কি? টোটাল সেলস মাইনাস কি? টোটাল কস্ট। তাহলে টোটাল সেলস বের করলাম 75 লাখ, আর টোটাল কস্ট বের করছি 30 লাখ, তাহলে প্রফিট হচ্ছে 45 লাখ। আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা প্রফিট বের করা বুঝতে পারছি। সেম ভাবে আমরা খুলনার জন্য বের করব। তাহলে খুলনার জন্য টোটাল কস্ট আমাদের প্রথমে ফিক্সড কস্ট 28 লাখ আর ভ্যারিয়েবল কস্ট 40,000 ইউনিট ছিল, এক ইউনিটের ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 85। তো এখানে লিখছি ফর খুলনা টোটাল কস্ট ফিক্সড প্লাস ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে ছিল 28 লাখ আর ভ্যারিয়েবল কস্ট 40 ইন্টু 85। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে মান পাবো 62 লাখ। সেলস, তাহলে এখানে 40,000 ইউনিট ছিল আর এক ইউনিটের বিক্রি মূল্য আমাদের প্রশ্নে ছিল কত? 250। তাহলে 40 ইন্টু 250 সমান সমান 1 কোটি। সো প্রফিট টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট। তাহলে টোটাল সেলস আমরা বের করছি হচ্ছে 1 কোটি আর কস্ট বের করছি 62। তাহলে 1 কোটি থেকে 62 যদি বাদ দেয় তাহলে মান পাবো কত? 38। এখানে আগে হবে 1 কোটি মাইনাস পরে হবে 62 লাখ। তাহলে 1 কোটিতে 62 লাখ বাদ দিলে থাকবে 38 লাখ। তো এখানে একটু মিসিং ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। টোটাল সেলস 1 কোটি আর টোটাল কস্ট হচ্ছে 62, অর্থাৎ 62 পরিবর্তে 1 কোটি হবে আর 1 কোটির জায়গায় হবে 62, দুইটার পার্থক্য হচ্ছে 38 লাখ। তাহলে খুলনা বিভাগে প্রফিট হয়েছে 38 লাখ আর ঢাকা বিভাগে প্রফিট হয়েছে 45 লাখ। আমাদের প্রশ্নে বলছিল কোন লোকেশনে প্রফিট সবচেয়ে বেশি হবে, তাহলে দেখতে ঢাকার মধ্যে প্রফিট বেশি, এর জন্য আমরা একটু কমেন্ট করব। লিখছি কমেন্ট, লোকেশন অফ ঢাকা yield হ্যাজ দ্য হায়ার টোটাল প্রফিট, অর্থাৎ ঢাকা লোকেশনে আমাদের প্রফিটটা কি? সর্বোচ্চ প্রফিট হয়েছে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই সুপার শর্ট ম্যাথ সাজেশন 4টা। আশা করি এই 4টা ম্যাথ যদি তুমি ভালো করে বেসিক সহকারে করে যাও তাহলে কালকের পরীক্ষা এখান থেকে একটা ম্যাথ আসবে ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই এই ম্যাথ 4টা ভালো করে করে যাবো। আর থিওরি সাবজেক্ট সাজেশন তো আমরা দিছি, এই কম্বাইন করে পড়ে যাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। সবার পরীক্ষার জন্য শুভকামনা জানি। আজকে সাজেশন ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।